অ্যানজিওগ্রাম করা এটা কিন্তু শরীরের ভিতরে ঢুকতে হয়। আমরা আগে পা দিয়ে করতাম, পায়ের রক্তনালীর ভিতর দিয়ে হার্টে পৌঁছে যেতাম। 40-এর নিচে 30-এর নিচে পেশেন্ট ফেইন্ট হয়ে পড়ে যায়। আপনার পরিচয়ের সাথে একটা কথা বলেছি যে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, স্যার কি বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? আমাদের হার্টে যখন রক্তনালী ব্লক হয়, তো রক্তনালী ব্লক তো পেশেন্টের হিস্ট্রি থেকে, তারপরে পেশেন্টের বাইরের কিছু পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি, যেমন ইসিজি, তারপরে ইকোকার্ডিওগ্রাম, এবং আপনি জানেন যে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, একটু হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে একটা টেস্ট করা হয়। তো এখান থেকে ডাক্তাররা বুঝতে পারে যে পেশেন্ট তার রক্তনালী ব্লকের সমস্যায় ভুগছে। কিন্তু কতখানি রক্তনালী ব্লক, এটা কিন্তু অ্যানজিওগ্রাম যে পদ্ধতিটি আছে সেই অ্যানজিওগ্রাম করেই কিন্তু বুঝতে হয়। অ্যানজিওগ্রাম করা এটা কিন্তু শরীরের ভিতরে ঢুকতে হয়। আমরা আগে পা দিয়ে করতাম, পায়ের রক্তনালীর ভিতর দিয়ে হার্টে পৌঁছে যেতাম। আর এখন আরেকটু আপডেটেড, আমরা এখানকার যে রক্তনালী, যেই পালসটা আমরা ধরে আমরা কাউন্ট করি, সেই আর্টারি, যেটাকে রেডিয়াল আর্টারি বলে, এটাকে আমরা পাংচার করে এখান থেকে আমরা আমাদের যে টিউবটা সেটা আমরা হার্টের কাছে নিয়ে যাই। তারপরে আমরা ওষুধ প্রয়োগ করলে সেখানে হার্টের যে রক্তনালীগুলির যে ভিডিও চিত্র সেটা চলে আসে। আপনি জানেন যে আমাদের হার্টে 3টে বড় রক্তনালী আছে, এবং 3-4 12 বা 3-5 15 এরকম শাখা প্রশাখাগুলি আছে। তো এই রক্তনালী যে 3টা মেন, সেটা নাকি কোনো শাখাতে ব্লক আছে, এইটা নির্ধারণ করা, এবং ব্লক থাকলে যে ব্লকটা ছুটানো হয়, যেটাকে সাধারণ পরিভাষায় রিং বলা হয়, আমাদের মেডিকেলের পরিভাষায় আমরা অ্যানজিওপ্লাস্টি বলি। এবং আরেকটা অপারেশন হয় যেটা হার্টের যখন বিট কমে যায়, যেমন আপনি জানেন যে আমাদের নর্মাল বিট কিন্তু 70-72, সবাই জানে যে 72 পার মিনিট। কিছু কিছু রোগ আছে যে বিটটা কমে যায়, 40-এর নিচে 30-এর নিচে পেশেন্ট ফেইন্ট হয়ে পড়ে যায়, সিনকোপাল অ্যাটাক। তখন আমরা হার্টের ভিতরে আর্টিফিশিয়াল পেসমেকার লাগাই। তো এই যে সমস্ত জিনিসগুলিকে ইন্টারভেনশন বলে। তো এটা সব কার্ডিওলজিস্ট করে না, যারা করে তাদেরকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বলা হয়।